আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই, আজকে যে বিষয় যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, দেখুন, শত্রু আপনার শত্রু শত্রুতা ছেড়ে দেবে এবং বিছানায় শায়িত হয়ে যাবে। তবে সে মরে যাবে না, তার অন্তরে আপনার জন্য যে ঘৃণা, আপনার জন্য যে রাগ, আপনার জন্য যে একটা বিদ্বেষ, এটা তার অন্তরে মরে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আজকের এই বিষয়ে এই সাবজেক্টটা নিয়ে আমাদের আলোচনা। দেখুন, আল্লাহ পাকের কালাম, পৃথিবীতে আপনি মিথ্যাবাদী, আমি মিথ্যাবাদী, এক্স ওয়াই জেড সবাই মিথ্যাবাদী, কিন্তু আল্লাহর কোরআনের যে আমলটা দেব, এই আল্লাহর কোরআন আপনাকে কিন্তু ধোঁকা দেবে না। আল্লাহর কোরআন হলো সত্য সত্য সত্য। দেখুন, কোরআন শরীফের 30 নাম্বার পারায় একটা ছোট্ট সূরা আছে। সূরাটার নাম হলো সূরা এ লাহাব। এই সূরা লাহাব দিয়ে আপনার শত্রুকে আপনি কিভাবে জব্দ করবেন, এই নিয়ম নীতি যেটা আমি যেভাবে বলে দেবো, এইভাবে ইনশাআল্লাহুল আজিজ আপনারা করবেন, দেখবেন আপনার শত্রু আপনার পিছন ছেড়ে দেবে এবং বিছানায় শায়িত হয়ে যাবে। তার জন্য আপনাদের নিতে হবে একটা লাল রুমাল। এই লাল রুমালটা নিয়ে যদি আমি যেভাবে বলে দেবো ওইভাবে যদি করতে পারেন, তাহলে খোদার কসম, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আপনার শত্রু আপনার সাথে শত্রুতা ছেড়ে দেবে ছেড়ে দেবে ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাইরা, দেখুন, প্রথমে একটা রুমাল নেবেন, এইরকম ধরনের একটা লাল রুমাল নেবেন। এই লাল রুমালটা নিয়ে আপনারা যেটা করবেন, এই লাল রুমালটা নিয়ে আপনাদের মাত্র 3টে দিন আমল করতে হবে। 3টে দিন আমলটা আপনি যেভাবে যে নিয়মে করবেন, দেখুন, পৃথিবীতে বাঁচতে গেলে শত্রু থাকবে। আপনি যখনই বড় হবেন দেখবেন আপনার পিছনে শত্রু লেগে আছে, শত্রু আপনার থাকবে। কিন্তু শত্রুকে আপনি কিভাবে জব্দ করবেন, তার জন্য এই আমলটাই আপনার কাছে যথেষ্ট। বাজার থেকে এই ধরনের একটা লাল রুমাল কিনে নিয়ে আসবেন। এই লাল রুমালটা আপনি নিয়ে এসে এরপরে আপনি যেটা সংগ্রহ করবেন, আপনি জোয়ারের সময় নদী থেকে একটু পানি সংগ্রহ করবেন। প্রত্যেক দিন রাত্রির বেলায় আপনি কি করবেন, যে কোনো দিন এই আমলটা করলে হবে। যে কোনো দিন যে কোনো বারে এই আমলটা আপনি শুরু করবেন, পরপর 3 দিন করবেন। ধরুন আজকে শুক্রবার, তো শুক্রবার করলেন, শনিবার করলেন, মঙ্গলবার করলেন, এই শনিবার করলেন, রবিবার করলেন। তাহলে এই রকম পরপর 3 দিন আপনি এই আমলটা করবেন। এবার আসুন, আমলটা করার যে নিয়ম, যে পদ্ধতি, এই আমলটা করার নিয়ম ও পদ্ধতি হলো, আপনি কি করবেন, গভীর রাতে একটা নির্দিষ্ট ঘরে আপনি আসন বিছাবেন। পাক পবিত্র হয়ে অজুরত অবস্থায় গোসল করে পাক পবিত্র হয়ে অজু করে নিয়ে আপনি কি করবেন, কাবা শরীফের দিকে মুখ করে আপনি আপনার সামনে 5টা আপনি ধূপবাতি জ্বালাবেন। 5টা ধূপকাঠি জ্বালিয়ে আপনি প্রথমত কয়েক মর্তবা দরুদ শরীফ পড়বেন। কয়েক মর্তবা দরুদ শরীফ পড়বেন, 7 বার অথবা 11 বার অথবা 21 বার। দরুদ শরীফ আপনি যে দরুদ জানেন ওই দরুদটাই পড়বেন। দরুদ শরীফ 3 বার অথবা 7 বার অথবা 11 বার অথবা আপনার 21 বার তেলাওয়াত করা হয়ে গেল। এরপরে আপনি সুন্দরভাবে পড়েন সূরা লাহাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমি স্ক্রিনে আপনাদের সূরা লাহাব ভিডিওর শেষে আমি আপনাদেরকে দিয়ে দেব। এই সূরা লাহাব আপনি তেলাওয়াত করবেন 101 বার। 101 বার তেলাওয়াত করার পরে আপনার শত্রু যদি বেটা ছেলে হয়, তাহলে তার নাম নেবেন বিন তার বাবার নাম নেবেন। শত্রুর নাম নেবেন, যদি বেটা ছেলে হয় বিন তার বাবার নামটা নেবেন। তার বাবার নামটা নিয়ে আপনি কি করবেন, একবার ফু দেবেন। ফু দিয়ে এইভাবে একটা গিট দিয়ে দেবেন। এইভাবে এইভাবে একটা গিট দিয়ে দিলেন। এই একটা গিট হয়ে গেল। এবারে আপনি কি করবেন, আবার
প্রথমে যতবার দরুদ শরীফ পড়েছিলেন অতবার দরুদ শরীফ পড়ে আপনি আপনার আসন ছেড়ে আপনি আপনার গিয়ে বেডরুমে গিয়ে শায়িত হয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। কাউকে আমলটা সম্পর্কে বলবেন না, কাউকে বলবেন না। দ্বিতীয় দিনে আবার একইভাবে ওইভাবে আমল শুরু করবেন। ঠিক প্রথম দিনে যে প্রথম দিনে আপনি যে টাইমে করেছিলেন দ্বিতীয় দিনে ওই টাইমে করবেন। এবারে আসুন, দ্বিতীয় দিনে আপনি প্রথম দিনে যে নিয়মে যেভাবে করেছিলেন দ্বিতীয় দিনে আবার ওইভাবে করবেন। এবারে দরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনি সূরা লাহাব পড়বেন দ্বিতীয় দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাবি ওয়া আমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একসাথে একবার তেলাওয়াত করবেন। একসাথে একবার তেলাওয়াত করার পরে আপনার শত্রু যদি বেটা ছেলে হয় তার নাম বিন তার বাবার নাম, আর যদি মেয়ে ছেলে হয় তাহলে কি করবেন, মেয়ে ছেলেটার নাম বিনতে তার মায়ের নামটা নেবেন। নিয়ে আপনি কি করবেন, দ্বিতীয়বার আবার একটা এইভাবে গিরো দিয়ে দেবেন। দ্বিতীয় গিরো পড়ে গেল, একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল। এবারে তৃতীয় রজনীতে আপনি ঠিক আবার প্রথম দিন দ্বিতীয় দিন যে টাইমে করেছিলেন ওই টাইমে করবেন। ওই টাইমে এবার কি করবেন, ওই টাইমে আপনি ফের পাক সাফরত অবস্থায়, অজুরত অবস্থায় আপনি বিছানায় আপনার যে আসন পাতা আছে ওই আসনের সামনে আপনি 5টা ধূপবাতি জ্বালিয়ে নেবেন 5 পাঞ্জাগানের সম্মানার্থে। এবারে আপনি ঠিক প্রথম দিন দ্বিতীয় দিন যেভাবে করেছিলেন তৃতীয় দিন ওইভাবে শুরু করবেন। দরুদ শরীফ পড়া হয়ে গেলে 101বার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাবি ওয়া আমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। শত্রু যদি বেটা ছেলে হয় তার নাম বিন তার বাবার নাম, আবার মেয়ে ছেলে হলে তার নাম বিনতে তার মায়ের নামটা নিয়ে ফু দিয়ে দেবেন। আর তৃতীয় দিনে গিয়ে আবার একটা এইভাবে গিরো দিয়ে দেবেন। এই 3টে গিরো হয়ে গেলে আপনার শত্রু আপনার সাথে শত্রুতা ছেড়ে দেবে। রুমালের 3 দিন রাতে আপনি এই আমলটা যেভাবে বলেছিলাম এইভাবে করে আপনি যদি 3টে গিট দিয়ে শ্মশানে গিয়ে পুঁতে দিয়ে আসতে পারেন, আপনার শত্রু আপনার শত্রুতা ছেড়ে দেবে। তার হাত পা পঙ্গু হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে সে বিছানায় পড়ে যাবে ইনশাআল্লাহ আজিজ, 100% গ্যারান্টি। প্রিয় ভাইরা দেখুন, অনেক ভাইরা আছে যারা কমেন্ট করে অথবা ফোন করে আপনারা বিভিন্ন রকম বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়ে থাকেন। প্রিয় ভাই দেখুন, আমি বলছি আমলটা করুন, পৃথিবীর কোনো ওঝা, কোনো তান্ত্রিক, কোনো গুরুজি, কোনো বাবাজি, কোনো হুজুর কারোর কাছে গিয়ে ধন্না ধরে বসে থাকতে হবে না। কারোর কাছে গিয়ে আপনার প্রতারিত হতে হবে না। আপনি হক আমলগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনি এই আমলগুলো আপনি নিশ্চয়ই এই আমলগুলো যে বা যারা কালকে জলপাইগুড়ি থেকে একজন ফোন করলো, তার শত্রু দমনে আমার সাথে যেটা আলাপ আলোচনা করেছিল তার শত্রু দমনের কাজ করে নিয়ে গেছিল। আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, কালকে বললো তার শত্রু নিমিষে শেষ হয়ে গেল। তার শত্রু তার পিছন ছেড়ে দিল, এখনো মনে হয় হসপিটালে ভর্তি। প্রিয় ভাই, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, দেখুন আপনার কাজ আপনি নিজে করুন। এই আমলের বিষয়টা যেটা শিখিয়ে দিলাম নিজে করুন, কোথাও যেতে হবে না, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তাহলে 3 দিন পরে আপনাকে কি করতে হবে, 3 দিন পরে আপনি কি করবেন, শ্মশানের চিতার আশেপাশে কোন জায়গায় গিয়ে এই রুমালটা আপনার শত্রুর নাম নিয়ে ওখানে দাফন করে দিয়ে আসে, ওখানে পুঁতে দিয়ে আসে। তারপরের খেলাটা আপনি বাড়ি এসেই সাথে সাথে দেখতে পাবেন আপনার শত্রু কি হচ্ছে আর না হচ্ছে। প্রিয় ভাই, ভিডিও আর লম্বা চওড়া করবো না, এখানেই শেষ করবো। তবে একটা কথা, যারা এই আমলটা করতে চান কমেন্ট বক্সে এসে লিখবেন আল্লাহর কোরআন সত্য, অটোমেটিক আমি অনুমতি দিয়ে দেবো। দেখুন, অনেকে ভাবে যে ওনার অনুমতি না নিলে কি কাজ হবে না। ভাই, আমার অনুমতি নেওয়া লাগবে না। আপনার কোনো যদি হুজুর, গুরুজি, ওস্তাদ যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তার অনুমতি নিয়ে কাজ করেন। ভাই, অনুমতি ছাড়া এই আধ্যাত্মিক লাইনের কাজগুলো হয় না। গুরু ছাড়া সাধ্য সাধনা হয় না। সাধ্য সাধনা না করলে এই কাজগুলো হবে না। আপনি ওটা দাফন করে দিয়ে এসে 100 টাকা, 50 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা যে কোনো গরিব এতিম মানুষকে, মিসকিনকে তাকে আপনি দান করে দেবেন, আপনার কাজটা যাতে সাকসেস হয়ে যায় এই নিয়েতে। বাকি খেলা আল্লাহ খেলে দেবে, বাকি খেলা আল্লাহর কোরআনের ওসিলাই হয়ে যাবে। প্রিয় ভাই, ভিডিও লম্বা চওড়া করছেন, এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।